হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমরা আগের দিন যে সরল সুদ কষা নিয়ে ডিসকাস করছিলাম, ক্লাস 10-এর সেম সেম ওয়ানের যে সিলেবাস আছে সেই ওয়াইজ যে সরল সুদ কষা নিয়ে ডিসকাস করছিলাম, তো সেটাই আজ কন্টিনিউ হবে। চলো ডিসকাস করা যাক, ডিসকাসের পরে কথা হবে। ঠিক আছে, চলো। ফার্স্ট আমার কি ছিল, যে দুই বন্ধু একটি মাঝে ব্যবসা চালানোর জন্য 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। ঠিক আছে, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। ঠিক আছে, তোমার কি দেওয়া আছে, কি আমন ও শান্তনু কি বলেছে, কি বার্ষিক বার্ষিক 12% সরল সুদের হারে সরল সুদের হারে 15,000 টাকা 15,000 টাকা ধার নেয় ধার নেয় তাহলে তাহলে 4 বছর পর তাহলে 4 বছর পর কত টাকা কত টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, তাই আমন এবং শান্তনু দুজন বন্ধু আমার কি হচ্ছে, যে বার্ষিক 12% সহজ সুদের হারে 15,000 টাকা ধার নিয়েছে। তাহলে 4 বছর পর তাদেরকে সুদ বাবদ কত টাকা দিতে হবে। আসল জানতে চাইনি, সুদ আসল জানতে চাইনি, জাস্ট সুদ বাবদ কত টাকা দিতে হবে সেটা জানতে চাইছে। ঠিক আছে, তো আমরা কি জানি, আই ইজিক্যাল টু পিআরটি বাই 100, যেখানে আমার কি, এখানে সবসময় অল টাইম দেখতে হবে আই হলো আমার কি সরল সুদ, যেটা আমার কি হয়েছে জিজ্ঞাসা জানতে চেয়েছে। ঠিক আছে, পিটা হলো আমার কি আসল, পিটা হলো আসল, ইজিক্যাল টু আমার কি দেওয়া আছে 15,000 টাকা। ঠিক আছে, আরটা হলো কি বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার সেটা আমার কত দেওয়া আছে 12%। আর কি টিটা আমার যেটা আছে সেটা হলো আমার কি সময়, সেটা আমার কি দেওয়া আছে 4 বছর। ঠিক আছে, তো এই জিনিসটা আমার দেওয়া আছে, তাহলে আমার কি আই, তাহলে আমার কি বলা যায়, বা আই ইজিক্যাল টু পি এর মান কত দেওয়া আছে 15,000 ইন্টু আর এর মান আমার কত দিয়েছে 12, ইন্টু আমার কি টি আমার কত দেওয়া আছে 4, ডিভাইড বাই আমার কি আছে 100। তাই 100 এর শূন্য কেটে গেল, তাহলে আমার কি আসবে যে 150 150 ইন্টু 12 4 48। তো এটা করাই যাক, কি করা যায়, 150 ইন্টু 48, 8 শূন্য 8 40, 40 শূন্য হাতে রইল 4, 8 একে 8 4 12। ঠিক আছে, 12 হয়ে গেল ইন্টু 4 0 0 4 15 আমার কত 60, তাহলে 0 0 2 7। ঠিক আছে, তাহলে আমার কত পেলাম 7,200 টাকা। তাহলে আই ইজিক্যাল টু আমি কত পেলাম 7,200 টাকা। তাহলে আমার কি, যে ওদেরকে 4 বছর পরে সুদ বাবদ আমার কত টাকা দিতে হবে 7,200 টাকা ফেরত দিতে হবে। বোঝা গেল জিনিসটা, মুছে দিই। তোমার কি দেওয়া আছে 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত টাকা হবে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আমার কি দেওয়া আছে, কি 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে 27 মে পর্যন্ত বার্ষিক সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে।
তখন কি 2005 সালের 1 জানুয়ারি। আমার সবসময় মনে রাখতে হবে কি, যে আমার যে টিটা আমার কি সবসময় আমার কি বছরের সাপেক্ষে দেওয়া হয়ে থাকে, তোমাকে বছরই চাই। ঠিক আছে, তো এখানে আমাকে দিন দেওয়া আছে, তাহলে এই দিনটাকে আমাকে বছরে ট্রান্সফার করতে হবে। তো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে জানতে চেয়েছে। তাহলে আমরা কি জানি যে জানুয়ারিতে কত দিন হচ্ছে 31 জানুয়ারিটা কি 31 মাস পুরো টাকাটা 31 দিন কেটেছে, জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি 2005 যে 5টা সেটা আমাকে লিপিয়ার নয়। ঠিক আছে, তাহলে লিপিয়ার না হলে 28 দিন হবে, প্লাস আমাকে জানুয়ারি ফেব্রুয়ারি আমাকে মার্চ আমাকে 31 দিনের, মার্চ প্লাস আমার কি এপ্রিল যে আছে এপ্রিল তাহলে আমাকে 30 দিনের, প্লাস আমার এটাকে 27 মে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার যদি 27 মে যদি দেওয়া থাকে, তো 27 মে পর্যন্ত বলতে মানে কি ওটা কি টাকাটা কতদিন কেটেছে 26 দিন। 26 দিন পর্যন্ত আমি টাকাটা নিয়ে রেখেছিলাম, 27 নম্বর দিনে টাকাটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমার কি 31 62 62 30 92 92 আর তাহলে আমার কত হচ্ছে 146 দিন, 146 ডেজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি কি জানি যে 365 ডেজ ইজিক্যাল টু, আমরা কি জানি 1 ইয়ার জানি না, 1 ইয়ার জানি, তাহলে 1 ডেজ ইজিক্যাল টু 1/365 ইয়ার। ঠিক আছে, তাহলে কি 146 ডেজ ইজিক্যাল টু, তাহলে আবার কি আসবে 146 ডিভাইড বাই 365 ইয়ার, এত চলে আসবে 146/365 চলে আসবে, এই জিনিসটা এসে থাকবে। তাহলে আমি কি সেম সূত্র। ঠিক আছে, তাহলে কি আমি আই ইজিক্যাল টু আমি কি জানি পিআরটি বাই, আমি জানি কি 100, আইটা হলো আমার কি সরল সুদ, পিটা হলো আমার কি আসল, আরটা হলো আমার কি বার্ষিক সুদের হার, টিটা হলো আমার কি সময়, এই জিনিসটা। তা প্রত্যেকটাকে তো এই জিনিসটা লিখতে হবে, মানটাকে ইনপুট করতে হবে। আমি ডেজটাকে আমি কি করলাম ইয়ারে কনভার্ট করে দিলাম। তো এখানে আমার কি সুদ জানতে চাইছে, আগের অঙ্কটা দেখি জাস্ট নর্মালি দিয়ে দিয়েছিল বছর হিসাবে, আর টি সবসময় বছর হয়ে থাকে। তো এই জিনিসটা কমপ্লেক্স করার জন্য দিনে দিয়েছে, তাহলে আমি দিনটাকে বছরে কনভার্ট করতে পারি কিনা সেটা জানার জন্য করে দিলাম। তো এখানে তাহলে কি আই ইজিক্যাল টু আমার কি বি এর মান আমার কত 2000 টাকা আমি জানি, 2000 ইন্টু আমার কি আর এর মান 6 ইন্টু টি এর মান আমি কি পেয়েছি 146 ডিভাইড বাই 365, টোটালটা ডিভাইড বাই আমি কি পেয়েছি 100 পেয়েছি। তাহলে কি আই ইজিক্যাল টু, তাহলে কি 100 এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি এটা যদি আমার কেটে যায়, এটা আমার কেটে গেল, তাহলে আমার কি 20 ইন্টু 6 ইন্টু 146 ডিভাইড বাই 365, আমার কি 5 4 20, আর এটা আমার কি 5 7 35, 5 থেকে বড় 73 আসছে, 73 2 146। ঠিক আছে, 146, তাহলে 6 4 24, 6 2 12, 12 4 48, আই ইজিক্যাল টু আমি কি জানি 48। তাহলে কি দেখো সুদ বাবদ কত টাকা দিতে হবে 48 টাকা দিতে হবে, সুদ বাবদ কত টাকা দিতে হবে 48 টাকা দিতে হবে। বোঝার জিনিসটা, জাস্ট আমার কি দিন দিন হিসেবে দিয়েছিল, দিনটাকে আমি কি করলাম ইয়ারে কনভার্ট করে দিলাম। ঠিক আছে, তোমার কি 3 নম্বর দেওয়া আছে কি, 3 নম্বর কি দেওয়া আছে বার্ষিক 8.13% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল্য কত টাকা হবে। ঠিক আছে, তোমার কি দেওয়া আছে কি বার্ষিক 8.13% সরল সুদের হারে 960 টাকা 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল কত। তাহলে আমার কি বলেছে যে সমৃদ্ধি মূল হচ্ছে মানে হচ্ছে কি সুদ প্লাস আসল এই জিনিসটা। তাহলে এখানেও আমার কি আগেরটা আমি ডেসে ছিল, এখানটাকে মাসে দিয়েছে, তাহলে মাসটাও আমার কি ইয়ার আমি কনভার্ট করে নিই, তাহলে ইজিলি আমার হয়ে যাবে। ঠিক আছে, আর বাকি তো আমার কি দেওয়া আছে 8.5% সরল সুদের হারে আমার কি 960 টাকা সমৃদ্ধি মূল কত। আমি সবার ফার্স্টে কি আমার এখানে মেন প্রবলেম আছে, পার্সেন্টও দেওয়া আছে, আসলও দেওয়া আছে, আর সময়ও দেওয়া আছে। তাহলে আয়ের মান জানতে চাই, তাহলে কি ফির সমৃদ্ধি মূল মানে কি আই প্লাস বি সুদ প্লাস আসল বের করে নেবো। তাহলে আমার মেন সমস্যাটা এখানে কি জায়গা হচ্ছে সময়টাতে, 1 বছর 3 মাস দেওয়া আছে, তো 3 মাসটাকে আমি বছরে কনভার্ট করে নিই। তাহলে কি এখানে আমি কি এটাকে কি বলতে পারি, যে আমি কি জানি যে 12 মাসটা আমি কি বলতে পারি 1 বছর বলতে পারি। 12 মাস মানে 1 বছর, তাহলে কি 1 মাস মানে আমার কত 1/12 বছর। তাহলে কি 3 মাস মানে আমার কি 3/12 বছর, মানে কি 1 এর 4 বছর না,
3 মাস মানে কি আমার 1/4 বছর, তাহলে কি আমার কি 1 বছর 3 মাস মানে কি 1 বছর, 1 বছর যে 3 মাসটা আছে সেটা ইজিক্যাল টু আমি কি বলতে পারি 1+1/4 বছর বলতে পারি। তার কারণ কি আমার টি এর মান সবসময় আমার কি বছরে চাই, 1+1/4 মানে আমার কি 5/4 বছর, 5/4 বছর হয়ে গেল। আমি তাহলে কি যে জিনিসটা প্রবলেম ছিল সেটাকে সবার কাছে শর্ট আউট করে দিলাম, যে মাসটাকে আমি কি বছরে কনভার্ট করে দিলাম, তাহলে কি 5/4 বছর হয়ে গেল। এবার আমি কি জানি যে আই ইজিক্যাল টু PRT/100। এবার ব্র্যাকেটের মধ্যে যেখানে আমার কি আইটা হলো সরল সুদ, বিটা হলো আমার কি আসল, আরটা হলো কি বার্ষিক সরল সুদের হার, টিটা হলো আমার সময়, এ প্লাস তার সাথে মানগুলো ইনপুট করে দেওয়া, যেটা বের করতে হবে সেখানে জিজ্ঞাসা। ঠিক আছে, তো এখানে কি তাহলে আমার কি বলা যায় যে বা আই যেটা আছে, তাহলে কি আয়ের মানটা আমি জানতে চেয়েছি, বের করে নিই। আই ইকুয়াল টু পি এর মান আমার কত দেওয়া আছে 960 ইন্টু আর এর মান আমার 8 পূর্ণ 1 3, 8 পূর্ণ 1 8 24 আর 25, তাহলে আমার কি 25/3 ইন্টু আমার কি 3 এর মান আমি কি পেয়ে গেলাম 5/4, টোটালটা ডিভাইড বাই আমি কি পেলাম 100। ঠিক আছে, তো এটা নেক্সট স্টেপ, বা আই ইজ ইকুয়াল টু 960 ইন্টু 25 ইন্টু 5 ডিভাইড বাই 100 ইন্টু 4 3 12, এটা কাটতে পারি 12 8 96 শূন্য। ঠিক আছে, 8 96 শূন্য, তো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, আর এটা কি 5 2 10, তাহলে কি 2 4 আমার কি হচ্ছে 8, তাহলে কি 25 4, তাহলে কি বা আই ইকুয়াল টু 25 4 আমি কি পেলাম 100 টাকা। ঠিক আছে, এটা আমি সূত্র পেলাম, সবৃদ্ধি মূল মানে আমার কি আই প্লাস পি, তাহলে আই আমি 100 টাকা পেয়ে গেছি, আর পি এর মানটা কি ছিল 960, মানে কি 1060 টাকা। সবৃদ্ধি মূল হচ্ছে নাকি সুদ প্লাস আসল, তাহলে আই প্লাস পি মানে 100 প্লাস 960 মানে 1060 টাকা। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা, মুছে দিয়ে এটাকে। তবে আমার কি দিয়েছে 4 নম্বর, উৎপল বাবু তার বলছে জমি চাষ করার জন্য ব্যাংক সমবায় থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন, তাহলে 2 বছর পরে সুদ আসলে কত টাকা শোধ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, 4 নম্বর অঙ্ক আমার কি দেওয়া আছে যে শান্তনু বাবু কি করেছেন কি বার্ষিক 6% সরল সুদের হারে বার্ষিক 6% সরল সুদ যে আছে, বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য 3200 টাকা আমার কি 2 বছরের জন্য আমার কি ধার নেয়, 2 বছরের ধার নিলেন, তাহলে আমি কি 2 বছর পর সুদে আসলে কত টাকা দিতে হবে। তাহলে আমার কি যে শান্তনুবাবু কি করেছে বার্ষিক 6% সরল সুদের হারে তোমার কি করেছেন যে 3200 টাকা 2 বছরের জন্য তিনি ধার নিয়েছিলেন। ঠিক আছে, তাহলে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু ব্যাপার নেই, তাহলে আমি কি আই ইজিক্যাল টু PRT/100, যেখানে আমার কি আইটা হলো সরল সুদের হার, পিটা হলো আমার কি আসল, আরটা হলো বার্ষিক সুদের হার, আর টিটা হলো আমার কি সময়। ঠিক আছে, তো এখান থেকে আমার কি সুদে আসল মানে কি সুদ প্লাস আসল মানে আই প্লাস পি এর মানটা জানতে চাই, তাহলে আমার পি এর মান দেওয়া আছে, তো এখান থেকে আমি কি আই এর মানটা বের করে নিই, তাহলে কি আই প্লাস পি বের করে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে কি আই ইকুয়াল টু আমার কি পি, পি মান আমার কত আছে 3200 ইন্টু আর এর মান 6 ইন্টু টি এর মান আমার কি 2 বছর, টোটালটা ডিভাইড বাই আমার কত 100, এটা কেটে গেল, তাহলে কি আমি কি বা আই ইকুয়াল টু বলতে পারি যে 32 ইন্টু 6 দিয়ে 12 মানে আমার কত আসবে 384 টাকা আসছে, 384 টাকা আসছে। ঠিক আছে, তাহলে সুদ প্লাস আসল আমি কি সুদ প্লাস আসল জানতে গেছি, সুদ প্লাস আসল মানে আমি কি জানি আই প্লাস পি, তাহলে কি আই প্লাস পি মানে কি আই এর মান 384 প্লাস আমার কি পি মানে আমার কত 3200 টাকা, 3200 টাকা মানে আমার কি আসবে 3584। ঠিক আছে, তাহলে সুদে আসলে কত টাকা ফেরত দিতে হবে 3584
টাকা। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তোমার কি দেওয়া আছে যে 5 নম্বর কি দেওয়া আছে কি বার্ষিক বার্ষিক 5.25% সরল সুদের হারে, ঠিক আছে, শান্তনু একটি ব্যাংক থেকে কিছু টাকা ব্যাংকে জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে এখানে সবার ফার্স্টে কি কি দেওয়া আছে কি 5.25%, ঠিক আছে, সরল সুদের হারে, সরল সুদের হারে শান্তনু, সরল সুদের হারে আমাকে শান্তনু কিছু টাকা ব্যাংকে জমা রাখেন, কিছু টাকা জমা রাখেন। ঠিক আছে, তো 2 বছর পরে সুদ বাবদ 840 টাকা পান, সুদ বাবদ 840 টাকা পান। তো তিনি কত টাকা জমা করেছিলেন? তিনি কত টাকা জমা করেছিলেন? এর আগে যে অঙ্কগুলো করেছি তাতে আমাকে সব ক্ষেত্রে আমাকে আসল দেওয়া ছিল, ঠিক আছে, সুদ বের করে নিতে বলেছে কত টাকা সুদ দিতে হবে, ঠিক আছে, তোমার কি মাস দেওয়া ছিল, মাস দেওয়া ছিল বা দিন দেওয়া ছিল, যেভাবে আমি একটা নতুন নতুন টাইপের ম্যাথ করলাম। তো এই যে প্রবলেমটা আছে এতে কি দেওয়া আছে কি সুদ দেওয়া আছে, আসলটা দেওয়া নেই। তাহলে আমাকে বের করতে হবে যে কত টাকার 2 বছরের সুদ এত পার্সেন্ট হারে এত টাকা, ঠিক আছে, তাহলে আসলটা জানতে চেয়েছে, বের করে নিই ইজিলি। ঠিক আছে, তো আমার কি আই ইজ ইকুয়াল টু আমার পিআরটি বাই 100, আইটা আমার কি সরল সুদ, পিটা হলো আমার আসল, আরটা হলো কি বার্ষিক সরল সুদের হার, আর টিটা হলো আমার কি সময়। ঠিক আছে, তো এখানে আমাকে আয়ের মান কত দেওয়া আছে 840 টাকা, তাহলে বা 840 টাকা ইজিক্যাল টু আমার কি পি এর মান বের করতে হবে, আর এর মান আমার কত দেওয়া আছে 5.25 ইন্টু টি এর মান আমার কত দেওয়া আছে 2, টোটালটা ডিভাইড বাই আমার কি 100, তাহলে 100টা গুণ হয়ে যাবে মানে কোনাকুনি দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কি বলা যায় বা 840 ইন্টু 100, এগুলো যে গুণ আছে তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে 5.25 ইন্টু 2, ঠিক আছে। তো আমার কি 5.25 আছে, 5.25টাকে আমি কি বলতে পারি যে 525, টোটালটা ডিভাইড বাই 100 বলতে পারি, 525 টোটালটা ডিভাইড বাই আমি কি বলতে পারি 100 বলতে পারি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমার কি 25 4 100, আমার কি 25 2 50, 25 থেকে 25 মানে 21 বাই, এই জিনিসটা আমি কি বলতে পারি 21/4 বলতে পারি, ঠিক আছে। তো এই জায়গাটাকে মুছে এই জায়গাটা আমি কি করে লিখে দিলাম 21/4, তাহলে এখানে আমার কি 2 2 কেটে যাবে আবার, মানে কি বা কি বলা যায় যে 840 ইন্টু 100, এই দুটাকে উপরে উঠে যাবে ইন্টু 2, টোটালটা ডিভাইড বাই আমার কি আসবে 21, ঠিক আছে। তাহলে আবার কি জানি 21 4 84, 21 4 84, তাহলে 40 আসছে, তাহলে 40 2 80, আর 80 ইন্টু 100, 80 ইন্টু 100, এইদিকে আমার ইজিক্যাল টু পি আছে, ইজিক্যাল টু আমার কি আছে পি আছে, ঠিক আছে। তাহলে কি আমার 40 2 80, 80 ইন্টু 100 মানে আমার কত হয়ে যাবে 80,000 টাকা, তাহলে কি বা পি ইজিক্যাল সরি 80 ইন্টু 100, 40 80 ইন্টু 100 মানে কি 8,000 টাকা, পি ইজিক্যাল টু 8,000 টাকা, ঠিক আছে। তাহলে কি পি ইজিক্যাল টু আমার কি আসবে 8,000 টাকা, বোঝা গেল জিনিসটা, বুঝে দিই। তোমার কি 6 নম্বর অঙ্ক কি দেওয়া আছে কি তোমার কি গৌতম একটু বলছে মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়, তিনি কত টাকা ধার নিয়েছিলেন? গুড কোশ্চেন।
তাহলে কি আমার কি গৌতম কি করবে, মুরগির খামার করার জন্য 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নেয়। তাহলে আমরা কি করে জানি, গৌতম জায়গায় মুরগির খামার তৈরি করার জন্য 12% সরল সুদের হারে কিছু টাকা আমার ধার নেয়। প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হয়। প্রতি মাসে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন? আমার কি দেখছে যে গৌতম আর কি মুরগির খামার তৈরি করার জন্য আমার কি করেছিল, যে 12% সরল সুদের হারে ব্যাংক থেকে কিছু টাকা ধার নিলেন। ঠিক আছে, তা প্রতি মাসে 378 টাকা সুদ দিতে হবে। তা তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে প্রত্যেক মাসে ওকে কি করতে হচ্ছে, যে 378 টাকা সুদ দিতে হচ্ছে প্রত্যেক মাসে। তাহলে এখানে আমার কি, যে সেম, তাহলে কি আই ইজিক্যাল টু আমার কি পিআরটি বাই 100। এখানে আমার কি মিডিলে আমাকে কি দিয়েছে, একটু সমস্যায় ফেলার জন্য আমাকে মাস দিয়ে দিয়েছে, প্রত্যেক মাসে 378 টাকা সুদ দেয়। তো আমরা এই জিনিসটাকে 378 × 12 করলে তাদেরকে 1 বছরের সুদটা পেয়ে যাবো। এটাও করতে হয়, তাহলে এটা হলে আমাকে অঙ্কটা লেন্দি হয়ে যাবে। তো আমি জিনিসটা করতে যাবো না, আমি কি করবো, 1 মাসে বলেছে, তাহলে 1 মাসের সাপেক্ষে আমি কি করবো, টাকাটার সুদ কি 378 × 12 করলে 1 বছর, ওই টাকার 1 বছরের সুদ ওই টাকাটা দাঁড়াচ্ছে। আসল তো একই থাকবে না, বাট আমি ওই জিনিসটাকে লেন্দি না করার জন্য আমি কি করবো, আমি কি 1 মাসটাকে আমি বছরে কনভার্ট করে নেবো। আমি কি জানি 12 মাস মানে কি 1 বছর, তাহলে 1 মাস মানে আমার কত বছর, 1/12 বছর। তো আইসন পিআরটি বাই 100, তাহলে এখানে কি বলা যায়, যে বা আমার কি কত টাকা সুদ হিসেবে কত টাকা পাচ্ছে, 378 টাকা সুদ পাচ্ছে। তাহলে কি এটাকে 1 মাসের সুদ 378 ইন্টু আমার কি পি, আমাকে পি এর মান জানতে হবে না, যে কত টাকা ধার নিয়েছিল, মানে কি আসল কত টাকা ধার নিয়েছিল, তার জন্য এত টাকা করে সুদ দিতে হচ্ছে ওকে। ঠিক আছে, তাহলে পি আর এর মান আমার কত দেওয়া আছে, 12 দেওয়া আছে। টি এর মান আমি কি পেয়ে যাবো, 1/12। 1 মাসের 1/12, টোটালটা ডিভাইড বাই আমার কি হয়ে যাবে 100। এই 12 কেটে গেল, আর 100 টাকা আমার কি হয়ে যাবে, গুণাগুণি গুণ হয়ে যাবে। তাহলে কি বা 3 7 8 00 ইজিক্যাল টু আমি কি পেয়ে যাবো, পি মানে আমার কি 37,800 টাকা ও ধার নিয়েছিল। তাহলে কি যে টাকাটা ধার নেওয়ার জন্য 12% সুদের হারে তাকে প্রতি মাসে 378 টাকা করে সুদ দিতে হচ্ছে। বোঝা গেল জিনিসটা, সোজা অঙ্ক। ঠিক আছে, জাস্ট একটু ভাবলেই হবে, ঘাবড়ানো যাবে না। 1 মাস দেওয়া আছে, তো সেই জিনিসটাকে 1/12 করে দিলাম বছর ট্রান্সফার করে। ঠিক আছে, মুছে দিই এটাকে। তোমাকে 7 নম্বর আমার কি দেওয়া আছে, কি বার্ষিক 6% সরল সুদের হারে কোন 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, কি দেওয়া আছে তো অঙ্কটা, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। আমার কি দেওয়া আছে, যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে আমার কি হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে আমি কি জানি, আই ইজিক্যাল টু পি আর টি বাই 100। যেখানে আইটা আমার কি সরল সুদ, পিটা হলো আমার কি আসল, আরটা হলো কি বার্ষিক সরল সুদের হার, টিটা হলো আমার সময়। তাহলে কোনো একটা টাকা আমার কি বলছে দ্বিগুণ হবে, তাহলে কি সরল সুদের হারে দ্বিগুণ হওয়া মানে কি, সরল সুদের হারে দ্বিগুণ হওয়া মানে কি, মানে কি পিটা আমার কি টুপি হয়ে যাবে কত বছরে। তাহলে কি টুপি কখন হবে, টুপি তখনই হবে। ঠিক আছে, টুপি তখনই হবে যখন ওর আই ইজিক্যাল টু পি হয়ে যাবে। মানে কি ওর সুদটা, ও যদি আমাকে 10 টাকা যদি জমা রেখে থাকে, ঠিক আছে, 10 টাকা থেকে 20 টাকা হবে। ঠিক
ঠিক আছে, কোনো নির্দিষ্ট আমি মানছি নির্দিষ্ট সরল সুদের হারে নির্দিষ্ট সময়ে 10 টাকাটা আমার কি 20 টাকা হবে, ঠিক আছে, মানে 20 টাকা হয়ে গেল। কিন্তু আমি যে এক্সট্রা 10 টাকাটা কিসের জন্য পাচ্ছি, এক্সট্রা 10 টাকাটা আমি পাচ্ছি কি, আমার সুদটা আরো 10 টাকা এসে জুড়েছে, তাই আমার কি আসলটা তো আসলের জায়গায় আছে 10 টাকাটা, তাহলে আমি 10 টাকাটা 20 টাকা হলো কি করে, আমি তাহলে কি আমি 10 টাকা সুদ পেয়েছি, 10 টাকা সুদ পাওয়ার জন্য আমার টাকাটা 20 টাকায় পরিণত হয়েছে, তাহলে কি 20 টাকায় পরিণত, তাহলে কি আমার কি আসলে 10 টাকা শুধু 10 টাকা আমার হয়ে গেল। তাহলে সেই জন্য আমি কি বলছি যে তাহলে কি পিটা টুপিতে পরিণত হয়েছে, মানে কি দ্বিগুণ হয়ে গেছে, আসল যেটা ছিল আমার এখানে তো সংখ্যা দেওয়া নেই, জাস্ট আমি তাহলে কি আসল হিসেবে পি ধরেছি, তাহলে আমার কি পিটা আমার কি টুপিতে পরিণত হয়েছে, মানে কি দ্বিগুণ হয়ে গেছে, তাহলে কি আমার সুদটা তাহলে আমার কি হবে, তাহলে আমি সুদ কত হবে টুপি মাইনাস পি, মানে কি পি টাকা, তাই আমি কি বললাম আই ইকুয়াল টু পি, তাহলে আমার কি সুদটা আমার কি পি টাকা, ঠিক আছে, পি টাকা পেয়ে গেছে। তাহলে এখানে কি আই ইকুয়াল টু মানে পি, আর এখানে কি আসলটাও আমার পি, আর আর এর মান কি 6%, আর টি এর মানটা আমার কি জানতে চেয়েছে, টি এর মানটা কত বছরে আমার কি হবে, আমার টাকাটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে ডিভাইড বাই আমার কি হবে 100, ঠিক আছে, তোমার কি পি ইন্টু 100 ডিভাইড বাই পি ইন্টু 6 ইজিক্যাল টু আমার কি টি আসবে, পি পি কেটে যাবে, আমার কি 2 3 6 2 50, তাহলে টি ইজিক্যাল টু আমার কি পাবো 50/3, তাহলে 50/3 নাকি 50/3 নাকি 16 3 48, 16 পূর্ণ 2 3 বছরে কোনো টাকা আমার কি 6% সুদের হারে দ্বিগুণ হবে, তাহলে 16 পূর্ণ 2 3 বছরে কোনো টাকা আমার কি হবে, কোনো টাকা আমার কি হবে কত বছরে দ্বিগুণ হবে, 16 পূর্ণ 2 3 বছরে কোনো টাকা আমার কি হবে 6% সুদের হারে দ্বিগুণ হবে, ঠিক আছে, মুছে দিই জিনিসটাকে, আর এটাকে মাসে কনভার্ট করতে হলে 2 3 × 12 করে দিবে, তাহলে আমার কি হবে 3 4 12 মানে কি 16 বছর 8 মাস লাগবে, বোঝা গেল জিনিসটা। তবে কি 8 নম্বর কি দিয়েছে কি, মান্নার মিয়া বলছে কিছু টাকা ধার করার 6 বছর পরে দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, তাহলে কি বার্ষিক সুদের হার কত, ঠিক আছে, কি কি বলেছে যে 8 থেকে যে অঙ্কটা আছে কি বলেছে, শান্তনু কিছু টাকা ধার করায় 6 বছর পর দেখলেন 6 বছর পর দেখলেন 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8, সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, তাহলে কি আসলের যে 3/8 অংশ হয়ে গেছে, তাহলে কি বার্ষিক শতকরা সরল সুদের হার কত, তাহলে কি বার্ষিক শতকরা সুদের হার কত, তাহলে আমার কি দেওয়া আছে যে শান্তনু যদি কিছু টাকা ধার করায় 6 বছর পর দেখলে যে তার সুদের যে পরিমাণটা আছে সেটা কি তার যে আসলটা ছিল তার আসলের 3/8 অংশ হয়ে গেছে, তাহলে কি বার্ষিক শতকরা সুদের হার কত, তাহলে সেম জিনিস আই ইজ ইকুয়াল টু আমার কি পিআরটি বাই 100, তাহলে আমার কি আইটা আমার কি সরল সুদ পিটা হলো কি আসল, আরটা হলো কি বার্ষিক সরল সুদের হার, টিটা হলো সময়। এবার কি বলেছে যে 6 বছর পরে আমাকে টি এর মান দেওয়া আছে, পি এর মানও জানি না, আই মানও জানি না, দেখি 6 বছর পরে আমার কি বলা আছে যে আসলে সুদের যে পরিমাণটা সুদ যে আছে আইটা সুদের কি হয়েছে যে আসলে 3/8 অংশ হয়ে গেছে, মানে কি আমি যদি পি টাকা ধার নিয়ে থাকি, আমি ধরে নিয়েছি যে পি টাকা ধার নিয়েছি, তাহলে পি টাকা যদি আমি ধার নিয়ে থাকি তার 3/8 অংশ মানে কি এত, তার 3/8 অংশ মানে কি 3p/8 হয়ে গেছে, আমার সুদ কি হয়ে গেছে 3p/8 হয়ে গেছে, আমার কি আসল তোমার পি আমি জানি, তো এখানে কি এই জায়গার মানটা বসাতে পারি 3p/8 আসলটা আমার কি হয়ে গেছে, সুদটা 3p/8 হয়েছে সুদ, আর আমার কি আসল পি ছিল ইন্টু আর এর মানের যে মানটা আছে আর এর মান আমার কি হয়েছে যে জানতে চাইছে, ঠিক আছে, আর টি আমার যে টিটা আছে টিটার মান কত দিয়েছে 6 দেওয়া আছে, ডিভাইড বাই আমার কি হবে 100, ঠিক আছে,
আর এর মান জানতে চেয়েছে, তাহলে কি বলা যায়, তাহলে সমস্ত যে এগুলো গুণ আছে যেগুলো ভাগ যেগুলো সেগুলো গুণ হয়ে যাবে, তাহলে কি 3p/8 তাহলে কি ইন্টু 100, আর যেগুলো গুণ আছে সেগুলো আমার কি ভাগ হয়ে যাবে, তাহলে কি ইন্টু 6p ইজিক্যাল টু আমার কি আসবে আর আসবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা পেয়ে গেলাম, তাহলে আমার কি পি আমার তাহলে কি পি কেটে গেল, 3 2 6 কেটে গেল। ঠিক আছে, 3 2 6 হয়ে গেল, এবং আমার কি 4 2 8, আবার কি 4 25 100, তাহলে আমার কি বা আর ইজিক্যাল টু 25/4, তাহলে 25/4 মানে আমার কি 6.25%। ঠিক আছে, তাহলে আমার কি যে শান্তনু যে টাকাটা ধার নিয়েছিল যে 6 বছর পরে 6.25% সহজ সুদের হারে যে টাকাটা ধার নিয়েছিল তার সুদ দাঁড়াবে আসলে 3/8। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? মুছে দিই। তাই কি নয় দাগ কি হচ্ছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সহজ সুদের হারে কিছু টাকা ঋণ দেন। তিনি তিনি ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সুদ দিতে হতো। ঠিক আছে, একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার নিয়ে সমবায় সমিতির সদস্য হয়ে তিনি সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসেব করি। ঠিক আছে, আমার কি বলা আছে যে এটা ক্লিয়ার, আমি জিনিসটা লিখছি না তার কারণ এই জিনিসটা অনেকটা লেন্দি ম্যাথটা আছে, আরেকবার আমি পড়ে দিচ্ছি। বলছে যে কৃষিবাই যে সমিতি আছে, কৃষিবাই সমিতির সদস্য হয়ে আমি যদি ধার নিই তাহলে আমাকে 4% বার্ষিক সহজ সুদের হারে টাকাটা ঋণটা শোধ করতে হবে। আর যদি আমি ব্যাংক থেকে নিই লোনটা, ব্যাংক থেকে নিলে আমার কি করতে হবে 7.4% সুদের হারে টাকাটা শোধ করতে হবে। এবার যদি তিনি 5,000 টাকা ঋণ নেন তাহলে সুদ বাবদ মানে কি 5,000 টাকা ঋণ যদি নেন, ঠিক আছে, তাহলে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। ঠিক আছে এই জিনিসটা, তো আমার কি এখানে আমি লিখছি কি সমিতির সুদের হার, সমিতির সুদের হার আমার কত টাকা আছে 4%। আর আমার কি ব্যাংক যে আছে ব্যাংক সুদের হার, ব্যাংকের সুদের হার হচ্ছে আমার কি 7.4%। ঠিক আছে, তাহলে কি আর আমি কি ধার কত টাকা নিচ্ছি মিডিলে লিখছি, আমি ধার নিয়েছি আমি কি 5,000 টাকা, ধার নিয়েছি আমি 5,000 টাকা, তাহলে আমি কি বছরে আমার কি তাহলে কত টাকা বাঁচবে বছরে, তাহলে আমি কি 5,000 টাকার জন্য সমবায় সমিতিকে কত টাকা আমি দিচ্ছি, আর কি 5,000 টাকার জন্য আমি ব্যাংকে কত টাকা দিতে হতো। ঠিক আছে, ও অ্যাকচুয়ালি নিয়েছে সমবায় সমিতিকে, দেখলো যে আমার কি এখানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হারটা কম, তো কি যে কেউ স্বাভাবিক যে কেউ মানুষ নেবে যেখানে কি সুদের হার কম, যেখানে কম টাকা সে ওটাই নেবে, তাহলে কি সমবায় সমিতি থেকে নিল, স্বাভাবিক ব্যাপার। তো তাতে তাকে কত টাকা সুদ দিতে হচ্ছে সেটা দেখে নি, তাহলে কি আই ইজিক্যাল টু আমি পি আর টি বাই আমার 100, আইটা হলো কি সরল সুদ, পিটা হলো আসল, আরটা হলো কি বার্ষিক সুদের হার, টিটা হলো আমার কি সময়। ঠিক আছে, তাহলে কি বা আই ইজিক্যাল টু আমি কি জানি পি মানে কি জানি 5,000 ইন্টু আর এর মান হবে কি 4 সময় সমিতির ক্ষেত্রে, আর টি মানে কি 1 বছর করে দিই ডিভাইড বাই আমার কি 100, 100 এর শূন্যটা কেটে গেল, তাহলে কি বলা যায় বা আই ইজিক্যাল টু 50 আমার কি 200 টাকা সুদ দিতে হবে। তাহলে সমবায় সমিতিকে আমি যদি ও নিয়েছে তা সমবায় সমিতিকে 200 টাকা করে প্রতি বছর সুদ দেবে, কিন্তু যদি ব্যাংক থেকে নিত তাহলে কত টাকা দিতে হতো সেটা দেখে নিই। তাহলে কি আই ইজিক্যাল টু পি আর টি বাই 100, তাহলে কি আমার কি বা আই ইজিক্যাল টু পি এর মান আমার কি সেম 5,000 ইন্টু আর এর মান আমার কত 7.4 ইন্টু টি এর মান 1 ডিভাইড বাই আমার কি আসবে 100 এবার 100, তো এই কেটে গেল, তাহলে কি বা আই ইজিক্যাল টু আমি কি পাবো 50, বা আই ইজিক্যাল টু আমি কি পাবো যে ইন্টু এটাই যে 74/10 বলতে পারি, 7.4টাকে শূন্যটা কেটে গেল, তো 74 মানে কি এটা আমার কত হয়ে যাবে 5 4 20 শূন্য, আর হলো 2 5 35 2 37 370 টাকা। যদি ও ব্যাংক থেকে নিত তাকে ঋণ দিতে হতো, এই সরি সুদ দিতে হতো প্রতি বছরে 370 টাকা করে, কিন্তু নিয়েছে কি যেখানে কম দিতে হবে সেখানে সময় সমিতি নিয়েছে, তাহলে কি তাকে যদি ও ওইখানে নিত তাহলে
তাহলে কি ও সুদের ইয়েটা নিয়েছে কোথা থেকে, টাকাটা নিয়েছে সমিতি থেকে, তো ব্যাংক থেকে না নিয়ে এখান থেকে নিয়েছে, তো তার জন্য তাকে কত টাকা তার বাড়ছে প্রতি বছর, নিশ্চয়ই কি ব্যাংকের টাকাটা, ব্যাংক মাইনাস সমিতি, ব্যাংক মাইনাস সমিতির সুদটা, তাহলে কি ব্যাংকের সুদ কত আছে 370, আর সমিতিতে কত টাকা দেয় 200 টাকা, টোটাল 170 টাকা। ওই কি তাহলে কি প্রতি বছরে ওকে 170 টাকা করে বেঁচে যাচ্ছে, এটাই আমার অঙ্কটা ছিল। ঠিক আছে, মুছে দিই। আমার কি 10-এর দাগের যে অঙ্কটা আছে সেটা আমার কি আছে, যে 292 টাকার একদিনের সুদ, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তা সুদের হার হলো, ভালো অঙ্ক দিয়েছে। ঠিক আছে, নিজেকে নিচে কতটা আমি ডেপ পর্যন্ত শিখেছি সেটা জানার জন্য। ঠিক আছে, তাহলে আমার কি, যে 292 টাকা আছে, 292 টাকার টাকার একদিনের একদিনের আমার সুদ দিয়ে দিয়েছে, একদিনের সুদ দিয়ে দিয়েছে 5 পয়সা, 5 পয়সা, সুদের হার কত, 5 পয়সা দিয়ে দিয়েছে। তাহলে আমি টোটাল যে পিটাকে, হয় আমি 292 টাকে পয়সা ট্রান্সফার করি, নাহলে 5 পয়সাটাকে আমি টাকা ট্রান্সফার করি, এখানে যে জিনিসগুলো ম্যাচ নেই সেই জিনিসগুলো আগে ম্যাচ করার চেষ্টা করি। তা সেম একই সূত্র আমার কাজ করবে, আই ইজিক্যাল টু আমার পিআরটি বাই 100। ঠিক আছে, ওখানে 5 পয়সা দেওয়া আছে, তাহলে আমি কি জানি 100 পয়সা, 100 পয়সা ইজিক্যাল টু আমি কি জানি 1 টাকা, এটা জানি না, তাহলে আমি কি 1 পয়সা ইজিক্যাল টু কি 1/100 টাকা, আমার কি 5 পয়সা মানে আমার কি আসবে 5/100 টাকা, মানে কি 1/20 টাকা, তাহলে কি পয়সাটাকে আমি কি করলাম টাকা ট্রান্সফার করলাম, তাহলে 1/20 টাকাটা হলো আমার কি সুদ। ঠিক আছে, তাহলে একদিন, একদিন একদিন আছে। ঠিক আছে, তাহলে আমি কি জানি যে এটা একটা জিনিস গেল, আর কি জানি যে 365 দিন মানে আমার কি 1 বছর, তাহলে কি একদিন মানে আমার কত হবে 1/365 বছর। ঠিক আছে, তাহলে কি বছরও ট্রান্সফার করে দিলাম, আমাকে সবকিছুই আমি কনভার্ট করলাম, যেগুলো আমার কমপ্লেক্স জিনিস ছিল সেই জিনিসটাকে আমি ইজি প্রসেসে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, বা আইটা হলো আমার কি সরল সুদ, বিটা হলো আসল, আরটা হলো কি বার্ষিক সরল সুদের হার, ডিটা হলো আমার কি সময়। ঠিক আছে, তাহলে আমি কি ওখান থেকে কি পেলাম, যে যে 5 পয়সাটাকে আমি কি 1/20 টাকায় ট্রান্সফার করে দিয়েছি, তাহলে 1/20 এটা হবে কি সরল সুদ, কিন্তু পি এর মান আমার কত আছে 292 টাকা, কিন্তু আমার যে আর যে আছে, আর এর মানটা আমার কি বলেছে জানতে চাই সরল সুদের হারটা, টি এর মান কি, তাহলে 1/365, টোটালটা ডিভাইড বাই আমার কি জানি 100। ঠিক আছে, তাহলে আমার কি এখান থেকে আমি কি বলতে পারি, বা 1/20, তাহলে কি 100টা আমার কি হয়ে যাবে কোনাকুনি গুণ হয়ে যাবে, ইন্টু 100 ইজিক্যাল টু আমার কি আসবে 292 ইন্টু আর ইন্টু 1/365 রয়ে যাবে। তো এখানে আমি একটু কাটাকুটি করার চেষ্টা করি, তো 365 আছে, তাহলে কি বা বলতে পারি 1/100 ইন্টু 365টা আমার কি কোনাকুনি গুণ হয়ে যাবে, ডিভাইড বাই 20, আর 292টা কি গুণ আছে, তাহলে কি 292টা আমার কি চলে আসবে নিচে চলে আসবে, ইজিক্যাল টু আমার কি আসবে আর আসবে। আবার কি জানি আমি 20 5 100 জানি, 20 5 আমি যদি 100 জানি, এবার আমি কি পাচ্ছি 292, 292 আমি এই জিনিসটাকে 292, তাহলে কি 2 দিয়েও কাটবে না, 3 দিয়ে দেখি 3 9, 3 9 27, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে, 4 দিয়ে কাটবে না, 5 দিয়ে কাটবে না, 6, 6 দিয়ে কাটবে না, 7, 7 দিয়ে দেখা যাক, 7 3 7 4 28, 7 দিয়ে কাটবে না, 8, 8 দিয়ে কাটবে, 8 দিয়ে কাটবে না, 9, তো 9 দিয়ে, তো আমি এই জিনিসটা আমার তাহলে কি বা আর ইজিক্যাল টু 365 ইন্টু 5 ডিভাইড বাই 292 ইজিক্যাল টু আমি কি পাচ্ছি আর পেয়ে গেছি। ঠিক আছে, তো এখানে আমার কি তাহলে আমি এই যে সুদের হার যেটা নির্ণয় করতে হচ্ছে, আমি দিনটাকে বছরে কনভার্ট করে দিলাম, আর পয়সাটাকে আমি কি করলাম টাকা ট্রান্সফার করে দিয়ে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এই জিনিসটাকে ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা, মুছে দিই, নেক্সট মুছে দিই।
ঠিক আছে। তোমার কি 11 দাগের অঙ্ক, আমার কি দেওয়া আছে কি বার্ষিক বছর 8% সরল সুদে বলছে কত বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। ঠিক আছে, তাহলে আমার কি 8% সরল সুদের হারে 8% সরল সুদের হারে 600 টাকার সুদ 168 টাকা হবে কত বছরে। ঠিক আছে, তাহলে আমার কিছু কিছু দেওয়া নেই, তাহলে আমি কি জানি আই ইকুয়াল টু সেম ভাবে পিআরটি ডিভাইড বাই আমার কি 100, আইটা হলো আমার কি সরল সুদ, পিটা হলো আমার কি আসল, আরটা হলো বার্ষিক সরল সুদ দেখা, টিটা হলো আমার কি সময়। ঠিক আছে, তাহলে আমার কি 168 টাকা বলা আছে, আয়ের মানটা আমার কত দেওয়া আছে 168 টাকা, ইন্টু পি এর মান পি যে আছে পিটা আমার কত দেওয়া আছে 600 টাকা, ইন্টু আর এর মান আর যে আছে আরটা হলো আমাকে 8, ইন্টু আমাকে টি এর মানটা জানতে চাইছে, টোটালটা ডিভাইড বাই আমাকে 100 এ যে শূন্য করে আছে কেটে গেল। ঠিক আছে, আর 6 টা 48 আছে, 48টা গুণ আছে এইদিকে, তাহলে এইদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 168 ডিভাইড বাই 6 ইন্টু 8 ইকুয়াল টু আমি কি পেয়ে যাবো টি পেয়ে যাবো। ঠিক আছে, তো এই জিনিসটা আমি যে কাটছে 8 2 আমার কি 16, 8 2 16, আর 8 1 8। ঠিক আছে, আর আমার কি 3 2 6, 3 7 21, তাহলে টি ইকুয়াল টু আমি কি পেলাম 7/3 পেয়ে গেলাম। টি ইকুয়াল টু 3 7/3 7/3 আমার, তাহলে এই জিনিসটা আমার কি হবে বছরে হবে। ঠিক আছে, তা 7/3 বছর আমি কি জানি যে 12 মাস, মানে আমি তাহলে কি এটাকে ইন্টু আমি কি জানি যে এক বছর মানে এক বছর যা আছে এক বছর মানে আমি কি জানি 12 মাস জানি। ঠিক আছে, তাহলে কি 7/3 যা আছে 7/3 বছর মানে কি আসবে, তাহলে কি 7/3 ইন্টু আমার কি আসবে 12 মাস চলে আসবে, তাহলে কি 3 4 12, 7 4 আমার কি আসবে 28 মাস। 28 মাস যদি চলে আসে, তাহলে কি 12 2 24, তাহলে আমার কি 2 বছর আমার কি আসবে 4 মাস, তাহলে কি 2 বছর 4 মাস পরে আমার কি হয়ে যাবে যে 180 টাকা সুদ হবে। ঠিক আছে, যদি মাসে কনভার্ট করতে বলে তাহলে এইভাবে করে দেবে 2 বছর 4 মাস। কি দিচ্ছে 12 কি বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তাহলে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রাখা হয়েছিল। ঠিক আছে, সেম সোজা অঙ্ক। ঠিক আছে, বার্ষিক আমার কি দেওয়া আছে কি 10% সরল সুদের হারে 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা রেখে সুদে আসলে 1200 টাকা পাই। সুদে আসলে আমার কি 1200 টাকা পাই, তাহলে কি ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল। ঠিক আছে, এবারে বলছে যে তাহলে কত সময়ের জন্য টাকাটা জমা ছিল। তাহলে আমার কি বার্ষিক 10%, বার্ষিক আমার কি হচ্ছে 10% সরল সুদের হারে, আমি কি বার্ষিক 10% সরল সুদের হারে আমার কি বলেছে যে 800 টাকা ব্যাংক থেকে আমার কি হয়েছিল ব্যাংকে জমা রেখে সুদে আসলে আমি কি 1200 টাকা পেয়েছে। ঠিক আছে, তা সুদে আসলে 1200 টাকা মানে কি আমার আই প্লাস পি, এটা ইকুয়াল টু আমার কত দেওয়া আছে 1200 টাকা দেওয়া আছে। ঠিক আছে, পি এর মান আমি কি জানি 800 টাকা, তাহলে পি প্লাস 800 ইকুয়াল টু আমার কি হয়ে যাবে 1200, তাহলে কি বা আই ইকুয়াল টু তাহলে আমার কি আসবে 1200 মাইনাস 800, আমার কত আসবে 400 টাকা। তাহলে কি আমি কি আয়ের মানটা পেয়ে গেলাম 400 টাকা। এবার আমি কি করছি যে আই ইকুয়াল টু আমি পিআরটি বাই 100, যে না কি আইটা হলো আমার সরল সুদ, পিটা হলো আমার আসল, আরটা হলো কি বার্ষিক সরল সুদ আর টিটা হলো আমার কি সময়।
আমি যে আয়ের মানটা আমি কি পেয়ে গেছি, 400 টাকা পেয়ে গেছি। ইজিক্যাল টু আমার কি পি যেটা আছে, পিটা আমার কত আছে, পিটা আমার যেটা আছে 800 টাকা, 800 টাকা আসল। ঠিক আছে, আর আমার কি আর এর মান কি 10%, থেকে টি এর মানটা আমাকে জানতে চাইছে, ডিভাইড বাই আমার কি হয়ে যাবে 100, তাহলে কি 100 রুট শূন্য এখান থেকে কেটে গেল। ঠিক আছে, তাহলে আমার কি, তাহলে কি বা তাহলে কি 400 ডিভাইড বাই 8 আর 10, 8 ইন্টু 10 ইজিক্যাল টু টি, 10 এর শূন্যটা কেটে গেল, 8 পাঁচে 40, তাহলে কি বা টি ইজিক্যাল টু কি আছে 5, তাহলে কি 5 বছরের জন্য আমার টাকাটা জমা রেখেছিল। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। তার মানে কি টাকাটা আমার কি ছিল, 5 বছরের জন্য জমা ছিল। বলছি কোনো কোনো মূলধন বলছে কি একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে মূলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে মূলে 6200 টাকা হলে, তাহলে কি মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমার কি দেওয়া আছে, 13 যে অঙ্কটা আছে সেটা দেওয়া আছে কি, কোনো কোনো মূলধন শতকরা শতকরা সরল সুদের হারে 7 বছরে আমার কি দেওয়া আছে, সুদ প্লাস আসল কত টাকা দেওয়া আছে, সুদ প্লাস আসল তোমার কি 7,100 টাকা। ঠিক আছে, এবার ওই টাকাটারই 4 বছরে সুদ প্লাস আসল দেওয়া আছে আমার কত, 6500 টাকা। ঠিক আছে, তাহলে কি মূলধন আমি জানি না যে কত টাকা মূলধন আমার আছে। ঠিক আছে, কত টাকা আমার কি মূলধন আছে সেটা আমি জানি না, বাট 7 বছরে আমার কি সুদ প্লাস আসল 7,100 টাকা দাঁড়িয়েছে, আর 4 বছরে আমার কি সুদ প্লাস আসল আমার কি দাঁড়িয়েছে 6200 টাকা দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি 62 টাকা সুদ দাঁড়িয়ে থাকে, এর মধ্যে আমার কি একটা জিনিস কমন আছে, আমি এই যে জিনিসটা এইভাবে লিখলাম তার রিজল্ট হচ্ছে আমার কি, এর মধ্যে একটা জিনিস কমন আছে কি, দুজনের ক্ষেত্রে আসলটা কমন আছে, দুজনের ক্ষেত্রে আমার কি আসলটা কমন আছে। ঠিক আছে, তাহলে দুজনের ক্ষেত্রে আমার যদি আসলটা কমন থাকে, আমি যদি এটা থেকে এটা মাইনাস দিয়ে দিই, মাইনাস যদি দিয়ে দিই, তাহলে কি মাইনাস করলে আমার কি দুজনের থেকে আমার কি আসলটা চলে যাবে না। এই যে টাকাটা আছে, এই টাকাটার মধ্যে আমার কি 7 বছর যে টাকাটা আছে তার মধ্যে সুদ প্লাস আসল এটা আছে, আবার কি এই যে 4 বছরের যে টাকাটা আছে তার মধ্যেও আমার কি আছে, যে সুদটা আছে প্লাস আসলটা আছে, সুদটা প্লাস আসলটা আছে। ঠিক আছে, তাহলে আমি আমি যদি বাদ দিয়ে দিই, আমার কি 4 বছরের যে টাকাটা আছে সেখান থেকে আমি কি করছি, যে আমি যে টাকাটা সুদ প্লাস আসলের যে টাকাটা সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি জিনিসটা কি পড়ে থাকবে, আর কি জিনিসটা পড়ে থাকবে, আমার সুদটা পড়ে থাকবে, জাস্ট এসে সুদটা পড়ে থাকবে। তাহলে বাদ দিলে আমার এটা কত টাকা পাচ্ছি আমি, 900 টাকা। 900 টাকাটা আমার কি 7 - 4 মানে কি 3 বছরের সুদ পেয়ে গেলাম। 3 বছরের সুদটা আমার কত টাকা হলো, 900 টাকা। তাহলে কি 1 বছরের আমার সুদ কত হবে, 900 ডিভাইড বাই 3, মানে আমার কত 300 টাকা। 1 বছরের সুদ আমার কি, 1 বছরের সুদ 300 টাকা। আমার কি এবার কি 4 বছর যে আছে, তাহলে 4 বছরের সুদটা কত হবে, 300 ইন্টু 4, মানে কি 1200 টাকা। 1200 টাকা। ঠিক আছে, তাহলে এবার যদি 1200 টাকা হয়ে যায়, ঠিক আছে, তাহলে 1200 টাকা যদি হয়, তাহলে কি আই প্লাস পি, 4 বছরে আই প্লাস পি আমার কত কত দেওয়া আছে, 6200 টাকা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আয়ের মান আমি কি পেয়ে গেছি 1200, প্লাস আমার কি পি ইজিক্যাল টু কি 6200 টাকা। ঠিক আছে, তাহলে পি ইজিক্যাল টু আমার কি আসবে 6200 মাইনাস 1200, মানে আমার কত আসবে 5000 টাকা, মানে 5000 টাকা। পি ইজিক্যাল টু তাহলে আমার কি আসছে 5000 টাকা আসছে। তাহলে সেম ভাবে তাহলে আমার কি 300 টাকা যদি হয়ে থাকে, তাহলে আমার কি 300 টাকা, তাহলে 7 বছরের সুদ আমার কত হবে, 7 বছরের সুদটা আমার 2100 টাকা। আমার কি 7 বছরের জন্য যে সুদটা আছে সেটা আমার কি দাঁড়াবে 2100 টাকা দাঁড়াবে। 300 ইন্টু 7 মানে 2100 দাঁড়াচ্ছে, 300 ইন্টু যে 7 আছে সেটা আমাকে 2100 দাঁড়াচ্ছে। তাহলে কি ওর মূলধনটা কত আছে 7100,
মাইনাস আমার কি 2100, 2100 করলে আমার কি আসে, আসলটা আমার 5000 টাকা এলো। তাহলে কি আমার কি, তাহলে এখানে আমি এই কারণে এইভাবে লিখলাম যে দুজনের মধ্যে কি এখানে মাইনাস করতে দুজনের মধ্যে তো আসলটা আছেই, আসল প্লাস এর মধ্যে সুদ আছে, আর এটা বেড়ে গেছে কি সুদের কারণে, তাহলে মাইনাস করলে কি আমার কি আসলটা বিয়োগ হয়ে যাবে, তাহলে জাস্ট সুদরা পড়ে থাকবে। সেটা আবার কি কত বছরের সুদ দাঁড়াবে, 3 বছরের সুদরা, তো সেখান থেকে বের করে নিলাম জিনিসটাকে ইজিলি। ঠিক আছে, ইজিলি করা গেল এই জিনিসটা, মুছে দিয়ে এটা একটা টাইপের অঙ্ক। জিনিসটাকে এই যে টাইপের যে অঙ্কটা আছে, জিনিসটাকে একটু খেয়াল রাখবে যাতে এই টাইপের অঙ্ক আসতে তোমরা করতে পারো। ঠিক আছে, মুছে দিই। চোদ্দতে এই অঙ্কটা কি আছে বলছে, একই সময়ে বলছে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখে। ঠিক আছে, 3 বছর পরে সুদ সহ 2360 আর 2480 টাকা ফেরত পান। সুদ সহ যথাক্রমে সুদ সমেত যথাক্রমে এত টাকা ফেরত পান। তাহলে ব্যাংক এবং পোস্ট অফিসে শোধ করা সুদের হার জানতে চেয়েছে। তাহলে আমার কি শান্তনু কি করেছে, দুটো জিনিস লিখছি। শান্তনু ব্যাংকে টাকা রেখেছে, ব্যাংকে ব্যাংকে টাকা জমা রাখেন, ব্যাংকে টাকা জমা রাখে 2000 টাকা, 2000 টাকা জমা রাখে। ঠিক আছে, এবার কি হলো যে 3 বছর পর 3 বছর পর আমার কি হচ্ছে যে সুদ আসল, এর যে সুদ আসলটা আছে, এর সুদ আসলটা হলো আমার কত টাকা, 2360 টাকা। ঠিক আছে, 2360 টাকা। এবার আরেকটা জিনিস লিখছি যে আমন আমন কি করেছে, আমন পোস্ট অফিসে পোস্ট অফিসে টাকা জমা করে 2000 টাকা, এও 2000 টাকা জমা রাখে। দু বন্ধু ছিল দুজনে, শান্তনু আর আমন। শান্তনু ব্যাংকে টাকা জমা রাখে 2000 টাকা, আর আমন কি করে পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখে। ঠিক আছে, এবার এও কি করছে যে 3 বছর পর এর যে সুদ আসলটা আছে, 3 বছর পর এর যে সুদ আসল, 3 বছর পর এর সুদ আসল হলো নাকি 2480 টাকা। 3 বছর পর এর সুদ আসল 2480 টাকা। তাহলে বলছে কি ব্যাংক এবং পোস্ট অফিসের দুজনের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে কি করে বের করবো, তাহলে কি এখানে আমি সুদ প্লাস আসল দিয়ে দিয়েছি 2300 টাকা, তাহলে আমার কি সুদ কত টাকা হবে, মানে কি এখানে সুদ প্লাস আসল মানে আমি কি জানি আই প্লাস পি, আই প্লাস পি ইজিক্যাল টু কত দেওয়া আছে 2360 টাকা। ঠিক আছে, 2360 টাকা, আর দুজনে 2000 টাকা করে রেখেছিল, তাহলে কি আই প্লাস 2000 ইজিক্যাল টু আমার কি 2360, তাহলে কি আই ইজিক্যাল টু আমার কি পাবো 360 টাকা। আই ইজিক্যাল টু আমার কি হলো 360 টাকা, তাহলে কি সূত্রটা দাঁড়ালো, তাহলে কি এখানে কি আই ইজিক্যাল টু পিআরটি ডিভাইড বাই 100। এখানে আইটা হলো কি বার্ষিক সরল সুদের হার, পিটা হলো সরল সুদ, পিটা হলো আসল, আরটা হলো কি বার্ষিক সরল সুদের হার, টিটা হলো আমার কি সময়। তাহলে কি আমি কি বলতে পারি, বা আয়ের মান আমার কত দেওয়া আছে 360 360 ইজিক্যাল টু আমার কি পি এর মান জানতে, পিটা আমি জানি কি 2000 টাকা, 2000 টাকা ইন্টু আরটা আমাকে বের করতে হবে, আর সময়টা আমার কত দেওয়া আছে 3, টোটালটা ডিভাইড বাই আমাকে 100, 100 এ দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে কি 20 3 60, তাহলে সেটা কি এইদিকে ডিভাইড হয়ে যাবে, তাহলে কি বা 360 ডিভাইড বাই 60 ইজিক্যাল টু আমি কি হয়ে যাবে আর, তাহলে কি 60 6 360, তাহলে কি বা কি বলতে পারি আর ইজিক্যাল টু 6%। তাহলে কি শান্তনু ব্যাংক থেকে যেটা নিয়েছে সেটা কি সরল সুদের হার কি ছিল 6% ছিল। আর এর ক্ষেত্রে আমার কি আছে আই প্লাস পি ইজিক্যাল টু আমি কি জানি 2480 টাকা আমনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কি আই প্লাস পি এর মান আমি কি জানি 2000 ইজিক্যাল টু আমার কি 2480, তাহলে কি আই ইজিক্যাল টু আমি কি পাবো যে 480 টাকা নিশ্চয়ই পাবো, 2480 মাইনাস 2000 480 টাকা পাবো। তা সেম ভাবে আই ইজিক্যাল টু আমার কি আসবে পিআরটি বাই 100 আসবে। ঠিক আছে, তাহলে কি বা আমি কি বলতে আই ইজিক্যাল টু আমার কি এখানে সরি, তাহলে এখানে কি আয়ের মানটা আমি কি জেনে গেছি 480 ইন্টু পি এর মান আমার কত 2000 ইন্টু আর এর মানটা বের করে আনি ইন্টু টিটা আমার কি 3 বছর, টোটালটা ডিভাইড বাই 100, তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কি আসবে 480 ডিভাইড বাই
20 দিনে 60 ইজিক্যাল আর তা শূন্য 6 8 48, তাহলে কি আর ইজিক্যাল টু আমার কি আসবে 8%। তাহলে কি শান্তনু আমার কি হয়েছিল, ব্যাংক থেকে ধার নিয়েছিল, তার সুদের হারটা ছিল কি 6%, তাই কম টাকা পেয়েছে কিন্তু 60 টাকা পেয়েছে সুদ বাবদ। আর কি আমন পোস্ট অফিসে রেখেছিল, সে কি 2480 টাকা মানে 480 টাকা সুদ বেশি পেয়েছিল, তার কারণে তার সুদের হারটা সময় যদি একই ছিল তার সুদের হারটা বেশি ছিল 8%, বের করে দিলাম। ঠিক আছে, তো তো ভিডিও আজকে তোমাদের এখানে আজকের মতো এখানেই শেষ হয়। ঠিক আছে, তো চলো ভিডিওগুলি অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করার চেষ্টা করো। ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে দেখা হবে।